মানুষের হককে আল্লাহ তাআলা হাদিসে এসেছে যে বান্দার হককে আমি মাফ করব না তারা মাফ না করলে, কিন্তু আল্লাহর হককে আল্লাহ অনেক সহজেই হয়তো মাফ করে দেবেন বান্দা আল্লাহর কাছে তওবা করলে। আর বান্দার হকের জন্য তওবা করতে হলে আল্লাহর কাছে যেমন মাফ চাইতে হবে, বান্দার কাছে হকটাকে ফেরত দিতে হবে। এখন এমন অবস্থা হয়ে গেল, আপনারা শুনেছেন অনেক সময় তাফসীরের মধ্যে হাদিসে এসেছে, যখন মানুষ নেককার আছে ঠিকই কিন্তু আরেকজনের হক নষ্ট করে দিয়েছে। হক নষ্ট বিভিন্ন কারণে হয়, জায়গা জমি টাকা পয়সা ইত্যাদি, অথবা তার বদনামি করা, তার গীবত করা, এগুলোও কিন্তু হক নষ্ট হয়ে যায়। নেককার মানুষে এই আকাম করে বসছে। এখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে এই যখন জাহান্নামের উপরে দিয়ে যে জিনিসটা ব্রিজটা পার হয়ে যাবে, এটার নাম কি? সিরাত। অরিজিনাল কোরআনে কি আসছে? সিরাত। হ্যাঁ, সিরাত মানে আবার পোল, দুইটাই হয়ে গেছে। যাই হোক, এটা পার হওয়ার পরে জান্নাতে পৌঁছার আগে আরো একাধিক সিরাত আছে, ওগুলোকে সিরাত বলে না, ওগুলোকে বলে কান্তরা। হাদিসে এসেছে কান্তরা, সাঁকোর মতো। মানে এই সিরাত হলো মহাসড়ক, মহাব্রিজ। তারপরে গিয়ে থেমে গিয়ে নিচে যারা জাহান্নামী তারা সবাই পড়ে যাবে, আর মোমেনরা মোটামুটি ক্রস করে শেষ মাথায় পৌঁছবে। শেষ মাথায় পৌঁছলেই যারা কারো হক নষ্ট করেনি তারা তো সোজা জান্নাতে ঢুকে পড়বেন। যারা মানুষের হক নষ্ট করেছে তাদেরকে আটকিয়ে রাখা হবে, আটকিয়ে রেখে সেখানে হক আদায়ের ব্যবস্থা করা হবে। হক আদায় করতে গিয়ে অনেক নেকি দিয়ে দিতে হবে, দিয়ে দিলে নিজের জান্নাতের যে ক্লাস ছিল সেটা অনেক কমে যাবে। আর নেকি বেশি নেই, এখন অন্যের গুনাহ চলে আসে কিনা, নিজের নিতে হয় কিনা, তাহলে তো অবস্থা কাহিল। তখন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মোমেনকে বলবে যে দেখো ঠিক আছে, তাকে আল্লাহ তো জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে আসছেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য এখনো কোয়ালিফাইড হচ্ছে না, আটকে আছে, তার হক আদায় হচ্ছে না। তখন বলবে দুইজনকে হক যার নষ্ট হয়েছে তাকে, যে নষ্ট করেছে, দুইজনকে একসঙ্গে বসাবেন আল্লাহ তাআলা, ওই কান্তারার মধ্যে বসাবেন। বসাই দেখবেন যার হক নষ্ট হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে, তাকে সুন্দর জান্নাতের একটা ভবন দেখাবেন, বিশাল একটা প্যালেস দেখাবেন, যে তোমার জন্য ওই জান্নাতটা। তাকে এটা বলবেন না, বলবে ওই সুন্দর জান্নাত দেখতে পেয়েছো, দেখো কেমন সুন্দর দেখাবে। তোমার যে আল্লাহ অনেক সুন্দর জান্নাত, আল্লাহ এটা আপনি কার জন্য বরাদ্দ দিবেন, কাকে দিবেন, এটা কোন নবীকে দিবেন না কোন শহীদকে দিবেন? না, এটা আমি দেব যার কাছে এর মূল্য আছে, যে আমাকে মূল্য পে করবে, এর দাম দিবে, তাকে দেব। ইয়া আল্লাহ, আজকে তো টাকা পয়সা কারো কাছে নাই, আল্লাহ কেমন এই দাম দিবে? তোমার কাছে সে দাম আছে, তোমার কাছে আছে। কি সেটা? আল্লাহ যে তোমার হক নষ্ট করছে, ওই লোকটা তোমার পাশে বসে আছে, হক নষ্ট করেছে, ওইটাও যদি তাকে মাফ করে দাও, তোমার একটা দাম হয়ে যাবে, পে করা হয়ে যাবে। তখন সেটা করে যে আল্লাহ আমি মাফ করে দিলাম, তো এই বেচারা চলে গেল, আর ও মাফ করে হয়ে যাওয়ার কারণে ওই বেচারা যে আটকে গেছিল ওনার রাস্তাও খুলে গেল, তিনিও চলে যাবেন। এখন কেউ কেউ যদি বলেন যে আমার অনেক নেক আমল আছে, কিছু লোকের বদনামে করছে, অসুবিধা নাই, তো আমাকে সেদিন আল্লাহ মাফ নিয়ে দিবে, অসুবিধা নাই, এরকম করে চিন্তা করবো আমরা, আল্লাহর কাছে মাফ চাই। ওইখানে যে এটা আপনাকে করাবেন, সবাইকে আল্লাহ এই প্রক্রিয়া দেওয়ার মতো কোয়ালিটি সম্পন্ন হবে নট নেসেসারিলি। খবরদার, কিভাবে আমরা সেখানে কোন রকমের এরকম ঝামেলা ছাড়াই আল্লাহ তাআলা পার করে নিয়ে যান। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব নিয়ে পার করে দেন। সেই জন্য তামান্না করা, দোয়া করা এবং আমল করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।